ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস অর্থাৎ মাধ্যমিকের যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক সেগুলো আমরা করব। এর আগের ক্লাসে আমরা 17 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 18 দাগের যে নম্বরের অঙ্ক সেগুলো করব। তো এর আগের ক্লাসে যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো, আগের ভিডিওগুলি, তাহলে অবশ্যই দেখে রাখো, কারণ এইখান থেকে মাধ্যমিকে কিন্তু 5 নম্বরের অঙ্ক একটা থাকবে, দুটো থাকবে, একটা করতে হবে। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং যারা তোমাদের মধ্যে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবে যাতে সবাই এই অঙ্কগুলো দেখার সুযোগ পায়। তাহলে আমরা শুরু করি 18 নম্বর দাগের যে অঙ্ক, সেই 18 নম্বর দাগের অঙ্কটা। এখানে কি বলছে? এখানে বলেছে যে 126 ডেসিমিটার লম্বা কি আছে, একটা দণ্ডায়মান আছে। তাহলে এটাকে ভূমি ধরলাম, এটাকে ধরলাম কত, 126 মিটার। এবার কি বলছে? বলছে এই ভূমি থেকে কিছু উপরে থেকে এই দণ্ডটি মুচড়ে মাটিকে স্পর্শ করেছে। এই দণ্ড দৈর্ঘ্য কত দিয়েছে? 126 ডেসিমিটার, এবং এইখানে যে কোণ উৎপন্ন করেছে সেটা কত, 30 ডিগ্রি। তাহলে আমরা এই দণ্ডটির নাম দিলাম কি, এবি, এবং সি বিন্দুতে মুচকে ভূমিকে ডি বিন্দুতে কি করেছে, স্পর্শ করেছে। তাহলে আমাকে বের করতে হবে যে এইখান থেকে এই ডিসটেন্সটা কত আর এইখান থেকে এই ডিসটেন্সটা কত, আমাকে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, আমরা প্রথম কাজ হবে লেখার কাজ, অর্থাৎ লিখে নিব যে ধরি যে অনুভূমিক তল বিডি, বি বিন্দুতে দণ্ডটি দণ্ডায়মান আছে। তাহলে এবির মান কত, 126 ডেসিমিটার, আর ডি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। এটা আমরা বলতে পারি। আমরা ধরে নিলাম এটা কত, এক্স। এইবার দেখো এই টোটালটা কত, 126। তাহলে 126 থেকে যদি আমি এইটুকু বাদ দিই, তাহলে এই যে এইটুকু অংশ কত হবে, 26 মাইনাস এক্স। আবার দেখো এই অংশটা যতটা হবে, কারণ এই অংশটা এখানে মচকেছে, তাহলে এই অংশের মান যদি 126 মাইনাস এক্স হয়, তাহলে এটাও 126 মাইনাস কি হবে, এক্স হবে। তাহলে আশা করি এখানে বোঝা গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এপি 126 ডেসিমি হলে এসি কত হবে, 126 মাইনাস এক্স, এত ডেসিমি, এবং এসি কাল কি হবে, সিটি। তাহলে এটা 126 মাইনাস এক্স ডেসিমি হবে, এটা আমরা বলতে পারি। এবার দেখো আমরা এবার এই সমকোণী ত্রিভুজটা ধরব, অর্থাৎ ত্রিভুজ বি সি ডি কি সমকোণী, যা সি বি ডি কত, 90 ডিগ্রি। তাহলে দেখো এটা লম্ব, এটা কি অতি। তাহলে সিবি অর্থাৎ লম্ব বাই অতি মানে আমরা কি জানি, sin 30 ডিগ্রি। এবার দেখো সিবির মান কত, সিবির মান x রয়েছে, আর সিডি মানে কত, 126 মাইনাস এক্স, আর sin 30 মান কত, হাফ। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে যদি কোণাকোণি গুণ করি তাহলে 2x সমান কত, 126 মাইনাস এক্স। তাহলে x থেকে নিয়ে আসি, তাহলে কত হবে, 3x সমান কত, 126। তাহলে x সমান কত হলো, 42। তাহলে আমরা এই যে অর্থাৎ এই দণ্ডটি সি বিন্দু থেকে মুচকেছে, তার মানে এইখান থেকে এই মানটা কত পেলাম, 42 ডেসিমিটার, আর এইখান থেকে এই ডিসটেন্সটা আমাকে এবার বের করতে হবে। তাহলে দেখো আশা করি এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে ওই দণ্ডটি যে ভূমি থেকে 42 ডেসিমিটার উচ্চতে মুচকেছে এবং তার ডি বিন্দুতে স্পর্শ করেছে। এবার আমাকে বের করতে হবে কি, এইখান থেকে এই ডিসটেন্সটা। তাহলে আবার আমরা বলতে পারি যে ত্রিভুজ বি সি ডি কি সমকোণী। তাহলে আমরা বলতে পারি যে বিসি বাই
বিডি সমান সমান তাহলে কি হবে tan 30, কারণ এটা লম্ব, এটা কি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি কি হয় tan হয়। তাহলে দেখো এই বিসি মান কত পেয়েছি 42, বিডির মান বের করতে হবে, tan 30 মান কত 1/√3, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে বিডি সমান কত পেলাম 42√3, তাহলে এই মানটা কত পেলাম 42√3, অর্থাৎ যে ওই দণ্ড থেকে 42√3 ডেসিমিটার দূরে কি হবে ওই দণ্ডটি ভূমিকে স্পর্শ করবে। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এরপরে যে অঙ্কটা সেটা আমরা এবার দেখব। এবার যে 19 নম্বরটা করবো সেটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা কিন্তু মাধ্যমিকে অনেকবার এসছে। তো এইবার যদি না আসে থাকে তাহলে তোমাদের বেলায় কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ধরে নিতে পারো। তাহলে 19 নম্বর অঙ্কটা কি বলছে? 19 নম্বর অঙ্কটা বলতে চাইছে যে মোহিত, এটা ভূমি ধরো মোহিত এইখানে আছে, এটা ধরলাম উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা আমরা ধরে নিলাম। তাহলে প্রথমে বলছে 30 ডিগ্রি উন্নতি কোণে প্রথমে পাখিটাকে এদিকে দেখলাম, তারপর বলছে 2 মিনিট পরে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে দেখুন। তাহলে এটা কত 30, এটা কত 60, তাহলে এখান থেকে যেতে কত সময় লেগেছে 2 মিনিট। আর বলছে ভূমি থেকে যে উচ্চতা, সে ভূমি থেকে উচ্চতা কত বলছে, এটা বলছে 50√3, অর্থাৎ পাখিটি ভূমি থেকে 50√3 মিটার উপর কিন্তু উঠছে। তাহলে বলছে তাহলে তার গতিবেগ কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাই নামকরণটা করছি, আর আমরা কি করলাম এটাকে এ বি, এটাকে সি, এটাকে ডি, এখান থেকে লম্ব টানলাম, এটা ই, এখান থেকেও ভূমির উপর লম্ব টানলাম, এটাকে এ দিলাম। তাহলে আশা করি ছবিটি কিন্তু বোঝা গেছে। তাহলে আমরা লিখব যে অনুভূমিক তল, যে অনুভূমিক তল ই এফ এর ডি বিন্দুতে মোহিত দণ্ডায়মান আছে, এটা আমরা লিখলাম। আর আমরা কি লিখব যে ডি বিন্দু সাপেক্ষে ডি বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দুর উন্নতি কোণ কত 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আর কি লিখবো যে সিডি সমান কত 50√3 মিটার, এবং লিখবো যে এ ও বি বিন্দু থেকে ইএফ ভূমির ওপর এই ও বি এর লম্ব অঙ্কন করা হলো। তাহলে আশা করি বোঝা গেছে। এবার কেন অঙ্কনটা করলাম দেখো, এই অঙ্কনটা করার একটাই উদ্দেশ্য হলো তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে এবং আমাদের বুঝতেও খুব সুবিধা হবে। এখানে দেখো ঠিক তাই। তাহলে আমরা প্রথমে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই ডিস্টেন্সটা বের করছি, আর এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই ডিস্টেন্সটা বের করবো। তাহলে দেখো কারণ পাখিরা 2 মিনিটে এ থেকে বিতে গেছে, তার মানে এ বি এর দূরত্ব যা হবে ই এফ বাহুরও সে একই দূরত্ব হবে। তা আমরা কি করব, তাহলে প্রথম ধরো কি এ ই ডি সমকোণ ত্রিভুজ, যার এ ই ডি কত 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এ ই বাই কত এ ডি সমান কত tan 30 ডিগ্রি। তাহলে দেখো এই বাহুটার মান যা হবে এই বাহুটার তাই হবে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে এ ই সমান কত সিডি সমান কত হবে বিএফ, এবং এবি ইকুয়াল টু ইএফ, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো এই মানে 50 সূত্র এটা বলতে পারি
আর ইডির মান কিন্তু আমাকে বের করতে হবে। আর tan 30 মান কত 1/√3, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, তাহলে ইডি সমান 50 × 3, তাহলে ইডির মান কত পেয়ে গেলাম 150। এবার দেখো আমরা কি করব, এবার এই সমকোণী ত্রিভুজ ধরবো, অর্থাৎ ত্রিভুজ কি ধরবো, ডি বি এফ সমকোণী, যার বি এফ ডি কত 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি বিএফ বাই ডিএফ ইকুয়াল টু tan 60। তাহলে এই মানটা যা হবে এই মানটা দেখাবে, তাহলে এটা কত হবে 50√3 বাই কত হবে ডিএফ, আর tan 60 মান কত √3, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে যে √3 ডিএফ সমান কত 50√3, তাহলে √3 ক্যান্সেল, তাহলে ডিএফ কত হয়ে গেলাম 50। তাহলে দেখো এইটুকু কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো ই এফ এর যে মান, অর্থাৎ ই এফ সমান কি বলতে পারি ইডি প্লাস ডিএফ, তাহলে ইডি মানে কত 150 আর ডিএফ মানে কত 50, তাহলে কত হলো 200 মিটার। তাহলে আমরা এই ডিসটেন্সটা পেয়ে গেলাম। তাহলে এই যে ডিসটেন্স, এই ডিসটেন্স যেতে অর্থাৎ এই 200 মিটার যেতে পাখিটার কত সময় লেগেছে 2 মিনিট। তাহলে এবার আমাকে কি চাইছে, পাখিটার গতিবেগ চাইছে। তাহলে পাখিটার গতিবেগ আমরা কিভাবে করতে পারি দেখো, তাহলে গতিবেগ বলতে আমরা বুঝি যে 1 ঘন্টায় বা 1 সেকেন্ড বা 1 মিনিটে সে কতটা পথ গেল। কিন্তু এখানে বলেছে যে ঘন্টায় তার 200 মিটার, 1 মিনিটে যায় 200/2 আর কত আমাকে 7 মিনিটে বের করতে হবে। তাহলে 200/2 ইন্টু কত 60, তাহলে কেটে গেল, তাহলে কত হলো 6000 মিটার বা 6 কিমি। তাহলে আমরা বলতে পারি ওই পাখিটির গতিবেগ কত ঘন্টায় 6 কিমি। তাহলে আশা করি এই অঙ্কগুলো বোঝা গেল। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে খুবই আসে, তো এই অঙ্কগুলো ভালো করে